চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় প্রাণের বর্ণিল উচ্ছ্বাস, অশুভকে নির্মূল করে শান্তিময় দেশ গড়ার প্রত্যয়। রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে বৈশাখকে আবাহন। বাঙালির প্রাণের উৎসবে দেশ জুড়ে নানা আয়োজনে পুরো জাতি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়। সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়, সহিংসতামুক্ত দেশ গড়ার অঙ্গীকার। তাবিজ আউয়াল ও মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইলেন বেগম জিয়া, বললেন আইন লঙ্ঘন করে বিএনপির সব কর্মসূচিতে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। নববর্ষের অনুষ্ঠান ঘুরে সিটি নির্বাচনে ভোট চাইলেন মেয়র প্রার্থীরা, নতুন বছরের জন্য আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন। এবং আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি। চারদিকে বাঁধ ভাঙা, উচ্ছ্বাস উল্লাস, ঢোল আর ডুগডুগির আওয়াজ। সব ধরনের সহিংসতা পরিহার করে অগ্রগতির পথে এগিয়ে চলা বাংলাদেশের স্বপ্নই বুনে দেয়া হয়েছে বর্ষবরণের অন্যতম আকর্ষণ এবারের মঙ্গল শোভাযাত্রায়। সব সংকীর্ণতা ভুলে এক নতুন বাংলাদেশ, নতুন চেতনার বারতাই ছিল সবার কণ্ঠে। ছিল রাজনৈতিক সহিংসতা পরিহার করে সৌহার্দ্যে দেশ গড়ার প্রত্যয়। আরো জানাচ্ছেন এহসান জুয়েল। প্রাণের সব স্রোত যেন মিশে গেছে শাহবাগে, সব চোখ, মানুষের মুখ আর হৃদয় যেন নতুন একদিনের স্বপ্নে ভিড়ল। এ যাত্রা সাম্প্রদায়িকতা আর সহিংসতা পরিহারের, অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে প্রতিপাদ্য নিয়ে চারুকলার ২৭তম মঙ্গল শোভাযাত্রাটি তাই বাঙালি সংস্কৃতির চিরন্তন জাগরণের প্রতীক হয়ে রইল। এই উৎসব বাঙালি হৃদয়কে জাগ্রত করার চেতনায় উজ্জীবিত। শোভাযাত্রায় তাই সব সম্প্রদায়ের কাণ্ডারির প্রতীক হিসেবে গাজী ও বাঘ, সমৃদ্ধির প্রতীক হিসেবে শিশুসহ হরিণের স্থাপনায় তুলে ধরা হয় বাংলার লোকজ ঐতিহ্যের নানা কাঠামো। এছাড়াও ঠাঁই পায় বাঘ, ময়ূর, পাখি সহ শতাধিক কাগজের মুখোশ। বাঙালি জাতি বৈশাখ ছাড়া অপূর্ণ। মাসখানেক ধরে প্রস্তুতি ছিল যে কবে এই দিনটা আসবে। সারাটি বছর 1422 সন যেন সবার মনে সে আনন্দ বিরাজ করুক। এখানে কোনো হিন্দু মুসলমান কেউ আলাদা কেউ নাই, সবাই একসাথে আমরা উদযাপন করতেছে। বছর প্রথম দিনটা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি যাতে সারা বছর আমাদের ভালো যায়। ঈদের পরে আমাদের কাছে মনে হয় যেন এটা আমাদের কাছে একটা বিরাট উৎসব মুখর আমাদের বৈশাখী নববর্ষটা। উৎসব থেকে বারবার উচ্চারিত হয় সহিংসতা মুক্ত নতুন এক বাংলাদেশে। সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর সূচনা। কোনো বার্ন ইউনিট চাই না, কোনো রাজনৈতিক অস্থিরতা চাই না। রাজনীতি মারামারিটা যেন বন্ধ হয়, এটাই চাই। রাজনৈতিক যে ঘটনাগুলো এইটার জন্য ফার্দার আর না হয়, আমরা চাই যে সুন্দর একটা বাংলাদেশ তৈরি হোক। প্রাণের এত উচ্ছ্বাস, রঙের এত বন্ধুরতা দেখে কে কবে বলবে এই তো কদিন আগেও এই বাংলাদেশে সহিংসতা ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা।
আজ সেখানেই নতুন দিনের নতুন শক্তিতে বলীয়ান হয়ে সুখী সমৃদ্ধ সাম্প্রদায়িকতা ও সহিংসতা মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্নই যেন উচ্চারিত হলো চারুকলার এই মঙ্গল শোভাযাত্রা থেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নতুন দিনের প্রথম সূর্যালোকের সোনালী আলোয় পুরাতন আর জীর্ণতাকে দূরে ঠেলে গানে সুরে বাংলা নতুন বর্ষ 1422 বরণ করল বাঙালি। ছায়ানটের আয়োজনে ভোরে সমবেত কণ্ঠে রাগ সঙ্গীত আর সুর লহরীর মধ্য দিয়ে রমনা বটমূলে আমন্ত্রণ জানানো হয় রুদ্র বৈশাখকে। প্রায় 14 বছর পর এবারের আয়োজনে গাওয়া হয় এসো হে বৈশাখ এসো গানটি। সবার প্রত্যাশা ছিল সকল অশুভ শক্তিকে পরাজিত করে জয় হোক মানবিকতার, চিরস্থায়ী হোক শান্তি। তারিকুজ্জামাল শিমুলের রিপোর্ট। অন্ধকারের শৃঙ্খল ভেঙে পূবাকাশে উঁকে দেওয়া সূর্যটা হয়তো নিজেও জানে না বাঙালির কাছে আজ কতটা গুরুত্ববহ, কতটা বিশেষ। জানে না তার আলোতে জন্ম নেয়া নতুন দিনটি বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনেছে কত প্রাণ, ছিল কত আয়োজন। বৈশাখের প্রথম ভোরের আলো ফোটার আগেই বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রমনা বটমূলে হাজির হতে থাকেন নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের পরনে যেমন ছিল বাঙালিয়ানার ছাপ, তেমনি চোখে মুখে ছিল নতুন প্রত্যাশা আর একরাশ স্বপ্ন। নতুন সূর্য দ্যুতি ছড়ানোর সঙ্গে সঙ্গে সুরের মূর্ছনায় ভরে ওঠে রমনা পার্কের প্রতিটি প্রান্তর। 1967 সাল থেকে নিয়মিত চলে আসা ছায়ানটের এই বর্ষবরণ উৎসব এখন যেন পহেলা বৈশাখেরই এক সমর্থক শব্দ। দেহ মনে বাঙালি হবার ইচ্ছা নিয়ে পরিবার পরিজন আর বন্ধুদের সঙ্গে বটমূলে আসা মানুষগুলোর চোখে মুখে ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। সবাইকে শুভ নববর্ষ, এখানে এসে খুব ভালো লাগছে। নতুন বছর প্রত্যাশা যাতে দেশে একটা স্বাভাবিক অবস্থা তৈরি হয়, সব সম্প্রদায় মিলেমিশে সুখে শান্তিতে আমাদের সামনের দিনগুলো এগিয়ে দেবে, এই প্রত্যাশাই রাখি। এক সুরে সবাই বাঙালি, আর কোনো ভেদাভেদ নেই, হানাহানি নয়, শুধু ভালোবাসা। অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না, এ প্রত্যয়ই হোক আমাদের। শুধু বাঙালিই নয়, অনুষ্ঠানে ভিনদেশী ভিন সংস্কৃতির মানুষজনের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। But that I can join this, it's a marvelous part of my life. It's nice to see all the people gather here and having a good time. Shubho Novorbosho. এবছর আয়োজনের মূল ভাবনা ছিল শান্তি, মানবতা আর মানুষের অধিকার। সমাপনের ঠিক আগ মুহূর্তে তাই ছায়ানট সভাপতি স্মরণ করিয়ে দেন মানবতা বোধে শান্তি প্রতিষ্ঠা আর দেশকে এগিয়ে নিতে সকলের করণীয় সম্পর্কে। সামনের দিনগুলো স্বাধিকার, সমৃদ্ধ, প্রশান্ত জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসুক। মনে রাখতে হবে সেই পরিবেশ সৃষ্টির দায়ও আমাদের সকলের। আসুন আমরা সেই আলোর পথে চলবার শপথ নিই। প্রতি বছর একই জায়গায় একই আয়োজন, তারপরও এতটুকু মলিন হয় না বাংলা বর্ষবরণের আনন্দ। বরং ধর্মবর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের অংশগ্রহণে গোটা আয়োজন হয়ে ওঠে আরো বেশি প্রাণবন্ত, সার্বজনীন। রমনার বটমূল থেকে তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা আর মানুষ হত্যার যে সংস্কৃতি চালু করেছিল বিএনপি, আগামীতে তা আর থাকবে না। গণভবনে বৈশাখ উদযাপন উপলক্ষে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। রাজনীতিতে সহিংসতার যে ধারা শুরু হয়েছিল, দৃঢ়ভাবে তা প্রতিরোধ করায় দেশের সাধারণ জনগণকে অভিনন্দন জানান তিনি। বিদায়ী বছরের শেষ ভাগের পুরোটা জুড়েই বিএনপি জামাতের অবরোধ আর হরতালে দেশের রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত। সন্ত্রাস আর সহিংসতার আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন শতাধিক মানুষ, আহত হয়েছেন আরো অনেকে, ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের। গণভবনে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নতুন বছরে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। আশা প্রকাশ করেন নতুন বছরে রাজনৈতিক হানাহানি বন্ধ হবে। অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের, আর বিশেষ করে সেই জানুয়ারির 5 তারিখের পর প্রায় 90-92 দিন পর্যন্ত মানুষের উপর যে জুলুম অত্যাচার চলেছিল, মানুষকে পুড়িয়ে মারা, কোরআন শরীফ পোড়ানো থেকে শুরু করে নানা ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, যেটা কারো কাছে কোনো মতেই গ্রহণ করা সম্ভব না। আমি আশা করি এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না। শেখ হাসিনা বলেন, রাজনীতির নামে দেশ জুড়ে যে হানাহানি শুরু করেছিল বিএনপি জামাত, জনগণ তা রুখে দিয়েছে। পুড়িয়ে মারার যে কালচার বিএনপি শুরু করেছে, এই ধরনের ঘটনা একজন মানুষ যার মধ্যে এতটুকু মানবিকতা বোধ আছে, তারা কিভাবে করে
সেটাই আমার প্রশ্ন। অতীতে কোনো দিন আমরা দেখিনি যে আন্দোলনের নামে মানুষকে এইভাবে জীবন্ত দগ্ধ করা। এবার সব থেকে ভালো জিনিসটা ছিল যে সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছে, সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী বলেন, সব জাতি ধর্মের মানুষকে নিয়ে বর্ষবরণের যে উৎসব তা সার্বজনীন রূপ পেয়েছে বাংলাদেশে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটিয়ে পরিবর্তন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে নয়াপল্টনে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় বিএনপির সব রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন বেগম জিয়া। সবশেষ গত বছরের 23 অক্টোবরের পর প্রায় 6 মাস বাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে নিজ কার্যালয়ে 3 মাস অবস্থান শেষে বাড়ি ফিরে যাওয়ার পর এই প্রথম ঘরের বাইরে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি। অব্যবস্থাপনার কারণে অনেকটাই বিশৃঙ্খল এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বেগম জিয়া। আজকে আমরা এমন এক দেশে বাস করছি যেই দেশে মানুষের কোনো অধিকার নাই, কথা বলার অধিকার নাই, চলাফেরার অধিকার নাই, শুধু পদে পদে নির্যাতন, অত্যাচার, গুম, খুন আজকে নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। আজকে আমরা চেয়েছিলাম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে, কিন্তু সেই পারমিশনটুকুও তারা দেয় নাই। বক্তব্যে সিটি নির্বাচনে অংশ নেয়ার যৌক্তিকতা ও প্রেক্ষাপট তুলে ধরেন বেগম জিয়া। তিনি ঢাকা উত্তরের জন্য তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণের জন্য মির্জা আব্বাসের পক্ষে ভোট চান। আমাদের আন্দোলনটা হচ্ছে জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে। যতগুলো লোকাল গভর্নমেন্টের ইলেকশন হয়েছে সবগুলোতে বিএনপি অংশগ্রহণ করেছে। মানুষ পরিবর্তন চায় এবং ঢাকা সিটি তো ইনশাল্লাহ অন্যান্য জেলার মতো ঢাকা সিটিতেও আপনার পরিবর্তন আনবেন। নতুন প্রজন্ম আমাদের। এই সিটি নির্বাচনে ভোটের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। জনগণের কাছে আহ্বান করব, জনগণ এই পদে পদে বাধা সৃষ্টির নীরব বিপ্লব আপনারা ঘটাবেন এবং মক মার্কায় ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটিয়ে এই চালের সরকারকে আপনারা দেখিয়ে দিবেন যে জনগণ ক্ষমতায় পরিবর্তন এলে ঢাকাকে বসবাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন বেগম খালেদা জিয়া। যানজট, পানি, বিদ্যুৎ, গ্যাস যে সমস্যাগুলো আছে এগুলো নিরসন করবো ইনশাআল্লাহ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। গত 3 মাসে যারা নাশকতায় নেতৃত্ব দিয়েছে এবং অর্থায়ন করেছে সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের পক্ষেই সমর্থন চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা শুরু করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা যারা মন্ত্রী হওয়ার কারণে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারছেন না, এটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে প্রচণ্ড প্রতিবন্ধক। আমি ব্যক্তিগতভাবে মনে করি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীবর্গ যাতে সরকারি সুযোগ সুবিধা এবং প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারে তেমন বিধিমালা হওয়া প্রয়োজন। পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা। পাশাপাশি বাংলা নতুন বছরের প্রথম দিনটিতেও তারা ব্যস্ত সময় পার করেছেন ভোটারদের দ্বারে দ্বারে জনসংযোগ করে। এ সময় প্রার্থীরা ঢাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে সুন্দর ঢাকা গড়ারও প্রতিশ্রুতি দেন। নতুন বছরকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা আয়োজন, আর সেই সব আয়োজনে অংশ নিতে পিছিয়ে নেই ডিসিসি নির্বাচনের প্রার্থীরাও। আওয়ামী লীগ সমর্থিত ঢাকা সিটির 2 প্রার্থী সাইদ খোকন এবং আনিসুল হক সকাল থেকেই ঘুরে বেড়ান নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে। ঢাকাবাসীদেরকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রতিশ্রুতি দেন সুস্থ নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলার। আমরা ইলিশ পান্তা দিয়ে নববর্ষকে বরণ করি, নতুন বছর শুরু করি। আমরা চাই যে আমাদের এই নতুন বছর শুভ হোক। আমরা একটা জরাজীর্ণ এই শহরে
আপনার শহরকে বাসযোগ্য করে গড়ে তুলে নগরবাসীকে আমরা উপহার দিতে চাই। আজকের এই 1422 যেভাবে শুরু হলো, সকালটা সুন্দর করে সবাই হেসে, পাশে সবাই আসছে, পেছনে সবাই গান গাচ্ছে, একটি অপরূপ দৃশ্য। এমনি দৃশ্য করে যেন আমরা ঢাকাকে তথা বাংলাদেশকে গড়তে পারি। এদিকে সরকার দলীয় প্রার্থীরা সশরীরে নববর্ষের অনুষ্ঠান ও প্রচারণায় অংশ নিলেও আইনি জটিলতার কারণে তা করতে পারছেন না বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। তার পক্ষে তার স্ত্রী নববর্ষের দিনটিতে ব্যস্ত ছিলেন গণসংযোগে। আজকে ব্যাসেসা মির্জা আব্বাস যেহেতু প্রচারণা অংশ নিতে পারছে না, পুরোপুরি জামিনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সমস্ত রকম নির্বাচনী কর্মকাণ্ডে থেকে বিরত থাকতে বলা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো মির্জা আব্বাসের পক্ষ থেকে আমি আফরোজা আব্বাস সমস্ত ঢাকাবাসীকে শুভ নববর্ষ জানাই, আপনাদের চ্যানেলদেরকেও এবং সবাইকে। তবে মির্জা আব্বাসের স্ত্রী জানান, আইনি জটিলতা সমাধান হয়ে গেলে প্রার্থীকে সশরীরে দেখা যাবে ভোটের মাঠে। এদিকে বড় দুই দল সমর্থিত প্রার্থীদের বাইরে অন্যান্য প্রার্থীদেরকেও নববর্ষের দিনটিতে রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারণায় দেখা গেছে। মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করছেন, আমরা বিশ্বাস করি যে তারা এইবারের নববর্ষে এই পরিবর্তনকে সম্ভব করে তোলার জন্য তারা মানসিকভাবে সমস্ত দিক থেকে প্রস্তুতি নেবেন এবং এই ঢাকা সিটি কর্পোরেশনে এই পরিবর্তনের সূচনা ঘটবে। আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। নববর্ষের উৎসবে আয়োজনে পিছিয়ে নেই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সারাদিনের আয়োজনে ছিল বাঙালিয়ানার আমেজ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। সংস্থাটির ওয়েবসাইটে তালিকাভুক্ত ব্যক্তি হিসেবে তারেক রহমানের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে এই রেড নোটিশ জারি করা হয়। তবে কবে এই নোটিশ প্রকাশিত হয়েছে তার কোনো তারিখ উল্লেখ করা হয়নি। ওয়েবসাইটে বাংলাদেশের 67 জন তালিকাভুক্ত ব্যক্তির নাম রয়েছে। এদের মধ্যে মানবতা বিরোধী অপরাধে দণ্ড পাওয়া পলাতক আসামি আব্দুল জব্বারের নামও রয়েছে। যারা দেশে মানুষ হত্যার মাধ্যমে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল 71-এর ঘাতকদের মতো, তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতারা। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রার আগে তারা একথা বলেন। রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে সকালে এ শোভাযাত্রা শুরু হয়। এতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। বর্ণিল ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, অতীতের সমস্ত জঞ্জাল ঠেলে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচন সহ সব ক্ষেত্রে মানুষ হত্যাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে দেশবাসীদের প্রতি আহ্বান জানান তারা। এই কিছুদিন আগে যারা মানুষ পুড়িয়ে মেরেছে, যারা সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, দেশে একটা বিভীষিকাময় পরিস্থিতি যারা সৃষ্টি করেছিল, দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার, ধ্বংস করার যারা ষড়যন্ত্র করেছে, আমরা 71-এর ঘাতকদের মতোই তাদেরও আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার হোক। তাদের অর্থর যোগানদাতা, পরিকল্পনাকারী, হুকুমদাতা সবাইকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। তাদের বিচার আমরা বাংলার মাটিতে করব। আমাদের অঙ্গীকার হোক, এই বোমাবাজ, এই সন্ত্রাসী নির্বাচনে হোক বা সকল ক্ষেত্রে হোক, আমরা তাদেরকে প্রতিহত করব। দেশটাকে অকার্যকর দেশ পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সেই বছর শেষ হয়েছে। নববর্ষে নতুনভাবে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই। বাঙালির জাতীয় উৎসব মানেই অসাম্প্রদায়িকতা, আর সেই উৎসব যদি হয় পহেলা বৈশাখ, তবে তা হয়ে ওঠে সার্বজনীন। আর তাই তো রাজধানীর সব শ্রেণী পেশার, ধর্ম ও বর্ণের মানুষ নববর্ষের প্রথম দিনটিতে মেতেছিলেন বর্ণিল উৎসবে। পিছিয়ে নেই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষও। তাদের সারাদিনের আয়োজনেও ছিল বাঙালিয়ানার আমেজ। নববর্ষের প্রথম দিনে রাজধানী ঘুরে শামসুল হক প্রিন্সের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। আর্থিক অক্ষমতা হার মেনেছে উৎসব উদযাপনের কাছে, আর তাই তো মা তার ছোট্ট মেয়েকে জীবনে প্রথম শাড়ি পরিয়েছেন এই বৈশাখে।
ধুলোজমা পুরনো অতীতকে মুছে নতুন বছরকে বরণ করে নিতে এই মহানগর যেন মেতে ওঠে এক টুকরো গাঁও গ্রামের আবহে। কৃষিভিত্তিক বাংলার সমাজে যে বৈশাখী মেলার শুরু, দিনভর রাজধানীর নানা জায়গায় ছিল সেই বাঙালিয়ানার ছোঁয়া। সকল ধর্ম, বর্ণ আর শ্রেণী পেশার মানুষেরা সেই উৎসবে যোগ দেয় শেকড়ের টানে। তরুণরা বলছেন, সমাজের সব অন্যায়, অসাম্য, সাম্প্রদায়িকতা, বিভেদার, ধর্মান্ধতার বিরুদ্ধে বৈশাখ তাই জ্বলে ওঠার ডাক দিয়ে যায়। এরকম একটা উৎসব হলেই কিন্তু আমরা দেখি যে সবাই আমরা এক, তো আমরা সবকিছু কেন সবাই এক হয়ে করতে পারি না? প্রতি বছর একবারই আসে এবং এটা আমাদের আদিবাসীদের জন্য খুব একটা মেমোরেবল ডে। বাঙালির এমনতর মিলন মেলায় ভিনদেশিরাও তাই বিস্মিত হয়। Colorful people having a good time. We think it's marvelous. I'm enjoying all the beautiful women in their red and white. And I think, and I've thought this for a while, that the Bangladeshi women are some of the most beautiful in the world. মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে অন্যান্য দিনের মতো ছিল না যান্ত্রিক কোলাহল, ছিল না নাগরিক ব্যস্ততা। তাই তো মহানগরের সড়কে দীপ্ত পায়ে চলেছে হাতি কিংবা ঘোড়ার গাড়ি। বাংলা বছর নতুন দিনটাকে উপভোগ করার জন্য আমার বাচ্চাকে নিয়ে এখানে আসা। আগামী দিনের প্রত্যাশা হচ্ছে যেন এভাবেই আমরা দিনগুলো কাটাতে পারি। এমন দিনে তাই প্রাণের উৎসবে বারংবার বাঙালি ডাক দিয়ে যায়, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সকালে শাহবাগ রমনা এলাকায় উৎসব মুখর ভিড় থাকলেও দুপুরের পর থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, বিভিন্ন পাড়া মহল্লার খেলার মাঠে বৈশাখী মেলায় ভিড় বাড়তে থাকে। তবে এবছর নিরাপত্তার জন্য সন্ধ্যার আগে উন্মুক্ত জায়গার অনুষ্ঠান গুটিয়ে ফেলতে হয় আয়োজকদের। রাজধানীর বিভিন্ন এলাকার বর্ষবরণের বিস্তারিত ফাহমিদা শম্পার প্রতিবেদনে। রোদের খরতা, মানুষের ভিড় আর সারাদিন ঘোরাঘুরির ক্লান্তি কোনো কিছুই প্রভাব ফেলেনি নগরবাসীর বৈশাখ উদযাপনে। বাংলা নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ছিল উৎসব আমেজে মুখরিত। রোদের তেজ কমে আসার পর বিকেলের নরম আলোয় পরিবার প্রিয়জন নিয়ে ঝিলের পাড়ে সময় কাটাতে ভিড় জমান নগরবাসী। আমরা ভাবছিলাম এদিকে ফাঁকা আছে, এখন আসে দেখা যাচ্ছে রমনা বটমূল্য থেকে অনেক লোক এখানেই বেশি। আমাদের প্রত্যাশা এই দেশটা খুব সুন্দর হোক, সমৃদ্ধ হোক এবং এই আনন্দ উচ্ছ্বাস আমরা সবসময় দেখতে চাই। গরম আর রোদের কারণে যারা সকালে বের হননি, দুপুরের পর থেকে আপনজনদের সাথে নিয়ে বৈশাখ উৎসব উপভোগ করতে অনেকেই চলে আসেন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। কেউ লেকের পাড়ে বসে নাচ, গান, কবিতা উপভোগ করেছেন, কেউ আবার ঘুরে বেরিয়েছেন নৌকায় করে। সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘুরলাম, অনেক হইচই করলাম, কিন্তু কোনো ক্লান্তি আসে না। আজকের দিনটা তো অনেক ভালো কাটছে, তো বাকি দিনগুলো আমরা চাই এরকম সবাই হাসি খুশি, সবাই সুন্দরভাবে কাটাক। নগর জীবনের যান্ত্রিকতার মাঝে উৎসব পার্বণের এই হইচই মনে এনে দেয় নতুন প্রশান্তি। সকল বিভেদ ভুলে নতুন বছরে নতুন উদ্যমে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার প্রত্যাশা সাধারণ মানুষের। ফাহমিদা শম্পা, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের সাইনবোর্ড এলাকায় বাজারের টোল আদায়কে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বাজারের 8টি দোকান। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এলাকাবাসী জানায়, বিকেল 5টার দিকে নগরীর সাইনবোর্ড এলাকায় কাঁচা বাজারের টোল আদায় করতে যায় ইজারাদারদের লোকজন। এ সময় নির্ধারিত টোলের অতিরিক্ত টাকা দাবি করলে দোকানদাররা দিতে অস্বীকার করে। এ নিয়ে ইজারাদার ও দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আনোয়ার হোসেন, সমীর ও এরশাদ আলী নামে 3 দোকানদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত হন আরও 12 জন। গুলিবিদ্ধ 3 জন সহ আহত 11 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও 4 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চাঁদাটা চাইছে, এরা দেয় নাই, তাদের জন্যই আমাদের বাজারের 30 জন লোক আহত করছে কুপিয়ে, এলোপাথারি কুপিয়ে। দোকান জায়গা করে চাঁদাবাজ আইসা আমাদের হুমকি মারছে, এই মারামারির উপরে আমাদের দোকান ফালিয়ে দিয়ে খুব মারছে। ওখানে ওই সাইনবোর্ড এলাকায় একটা কাঁচা বাজার আছে, ওই বাজারে এই গত বছর একজনের ইজারা নিছিল, এই বছর অন্যজন ইজারা নিছে। ওই 2 পক্ষ ইজারা উঠাইতে দেবে না, এই নিয়ে একটা গন্ডগোল হয়েছে।
ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রস্তাবের উপর ভোটাভুটিতে 15 সদস্যের মধ্যে 14 সদস্য পক্ষে ভোট দিলেও রাশিয়া অনুপস্থিত ছিল। রাশিয়ার দাবি ছিল ইয়েমেনে লড়াইরত সব পক্ষের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা। প্রস্তাবে হাউথিদের অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হাউথি এবং সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ও তার ছেলে আহমেদ আলী আব্দুল্লাহর সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এছাড়াও তাৎক্ষণিকভাবে ইয়েমেনের যুদ্ধবিরতির জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। হাউথি বিদ্রোহীদের দমনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের বিমান হামলার মধ্যেই এই প্রস্তাব পাশ হলো। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সরকার পুনঃপ্রতিষ্ঠায় 26 মার্চ থেকে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। জোটের হামলায় এ পর্যন্ত অন্তত 2600 জন নিহত হয়েছে। সাম্প্রতিক পারফরমেন্স আর দলীয় আত্মবিশ্বাসের কারণে পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখলেন টাইগার দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। মঙ্গলবার দুপুরে পাকিস্তান সিরিজ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। তবে একদিনের বিরতির পর পেসার রুবেল হোসেন নিয়মিত অনুশীলন পর্বে যোগ দিলেও দেখা যায়নি সাকিব আল হাসানকে। মিরপুরের ইনডোরে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন মুশফিক, তামিম, সৌম্য ও রিয়াদ রাম। এছাড়াও ফিল্ডিং কোচের অধীনে ফিল্ডিং অনুশীলন করেন ক্রিকেটাররা। এদিকে এবারের আসরে পাকিস্তান নয়, বাংলাদেশকেই ফেভারিট ভাবছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। পাকিস্তান বোলিংয়ে শক্তিশালী হলেও ব্যাটিং আর ফিল্ডিংয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি। আমি মনে করি এই দিক থেকে আমার মনে হয় যে কোনো সময় থেকে সবচেয়ে ভালো মেন্টালি স্ট্রংভাবে বাংলাদেশ টিম এই সিরিজে ঢুকছে। যেহেতু বিশ্বকাপে ছেলেদের পারফরমেন্স ভালো ছিল, তারা নিজেরাও অনেক কনফিডেন্ট, সেটা ভালো বিশ্বাস নিয়ে ঢুকছি। তো আশা করি যে ভালো করবো। আমাদের মেন স্ট্রেন্থ যখন খেলবে আমাদের টিমটা অনেক ব্যালেন্সড এবং মাশাআল্লাহ অনেক ভালো করছে। আমরা অনেক এগিয়ে আছি কারণ আমাদের এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং। আমার মনে হয় যে আমাদের ব্যাটিং স্ট্রেন্থটা এই জন্যই ভালো, যে এক্সপিরিয়েন্স দিক থেকে সেখানটা আমার মনে হয় বাংলাদেশ টিম এগিয়ে আছে। আমাদের বোলাররাও খুব দারুণ ফর্মে আছে, সবাই ভালো বল করছে। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মঙ্গল শোভাযাত্রায় অশুভকে নির্মূলের অঙ্গীকার, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণে বৈশাখকে আবাহন, বাঙালির প্রাণের উৎসবে মেতে উঠেছে সারা দেশ। গণভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়, সহিংসতামুক্ত দেশ গড়ার অঙ্গীকার। তাবিদ আউয়াল ও মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইলেন বেগম জিয়া, বললেন আইন লঙ্ঘন করে বিএনপির সব কর্মসূচিতে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। নববর্ষের অনুষ্ঠান ঘুরে সিটি নির্বাচনে ভোট চাইলেন মেয়র প্রার্থীরা, নতুন বছরের জন্য আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন। এবং আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।